নিম্ন দরিদ্র পরিবারে জন্ম দীপান্বিতা ও ভাস্কর এবার যোগার আন্তর্জাতিক মঞ্চে। একদম দারিদ্র পরিবার থেকে ভারতের হয়ে মালয়েশিয়া অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক যোগা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছে বাংলার এই দুই প্রতিভা। গ্রামাঞ্চলে বহু প্রতিভা প্রকাশে বিঘ্ন ঘটায় অর্থাভাব, সেই রকমই সমস্যা দীপান্বিতা ভাস্করের পরিবারে। আর তাদের সেই অর্থাভাব দূর করে প্রতিভাকে তুলে ধরতে এগিয়ে এসেছেন গ্রামের মানুষ। বর্তমানে দেশ তথা পৃথিবী জুড়ে যোগার প্রতি ক্রমশ আগ্রহ বৃদ্ধি পেয়েছে। শরীর সুস্থ রাখার পাশাপাশি দেশ বিদেশে জাঁকজমক করে এই যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আর এবার আগামী ৩রা সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক যোগ ব্যায়াম প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে হাওড়ার সাকরাইলের সন্ধিপুরের ভাস্কর গলুই এবং পাঁচলার জয়নগরের দীপান্বিতা সাপুই। যে প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালয়েশিয়া সহ মোট 14টি দেশ অংশগ্রহণ করেছে। আর সেখানেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে ভাস্কর এবং দীপান্বিতা। আর কয়েকদিন পরেই হাওড়ার পাঁচলা ব্লকের জয়নগরানা ও সাকরাইল ব্লকের সন্দিপুর গ্রাম থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে ভারতের এই প্রতিযোগিতা। তার আগে পাঁচলার জয়নগর ক্রিস্টি কালচার সোসাইটির ইনস্টিটিউট অফ যোগা অ্যান্ড ফিজিওথেরাপি হেলথ কেয়ারে চূড়ান্ত প্রস্তুতি চলছে দীপান্বিতা ও ভাস্করের। এদিকে ভাস্কর ও দীপান্বিতা আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পাওয়ায় খুশি তাঁদের পরিবার পরিজন থেকে শুরু করে খুশি জয়নগর সৃষ্টি কালচার সোসাইটি ইনস্টিটিউট অফ যোগা অ্যান্ড ফিজিওথেরাপি হেলথ কেয়ারের শিক্ষক শিক্ষিকা সহ গ্রামের মানুষজন। তবে পরিবার পরিজন থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় তারা যোগ দিতে চলেছে আন্তর্জাতিক স্তরের এই যোগা প্রতিযোগিতায়। এর আগেও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সুযোগ এলেও আর্থিক কারণে অংশগ্রহণ করতে সক্ষম হয়নি তারা। তবে এবার সন্ধিপুরের ভাস্কর এবং পাঁচলার জয়নগরের দীপান্বিতা আশার আলো দেখছেন স্থানীয়দের। তাই এবার শুধু সময়ের অপেক্ষায় দিন গুনছে গোটা পাঁচলা ও সাকরাইলের মানুষ। আর তাদের এই সাফল্য প্রসঙ্গে শিক্ষিকা টুসি ধারা জানান, দীপান্বিতা এবং ভাস্কর দুজনেই যোগার প্রতি দারুণ আগ্রহী। দরিদ্র পরিবারের ছেলে মেয়ে একটু ভালো খাবার জোগানো পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়ে। যোগা অনুশীলন করার মতো বাড়িতে জায়গা নেই। সেই পরিবারের ছেলেমেয়েরা পাড়া প্রতিবেশী, আত্মীয় এবং গ্রামের মানুষের সহযোগিতায় আন্তর্জাতিক মঞ্চে পৌঁছতে চলেছে। এটা আমাদের কাছে ভীষণ আনন্দের। জোরে বলি বাড়ি অনুভূতিটা খুবই ভালো লাগছে। যাদের সাহায্যে আমি ম্যাম, আমি বড় হাজবেন্ড, তাদের সাহায্যে আমি যেতে পারছি, আমার খুবই ভালো লাগছে। আমি জয়নগর সৃষ্টি কালচারাল সোসাইটি যোগাসনে প্র্যাকটিস করি। ঘন্টায় কতক্ষণ প্র্যাকটিস করো? প্রতিদিনই এখন আপাতত করা হয়, একটা না নয়, মানে একটু অপেক্ষা করে দেয়, মানে একটা না তো করতে পারি না, মানে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম, তারপর আবার করলাম, আবার একটু রেস্ট নিলাম, আবার করলাম। এর আগে কোন প্রয়োগে গিয়েছিলেন? এর আগে গিয়েছিলাম মধ্যপ্রদেশে গিয়েছিলাম। কী পেয়েছো সেখানে? ওখানে গোল্ড পেয়েছি। হচ্ছে আমি আরও বড় হতে চাই, আশীর্বাদে আরও বড় হতে চাই। এরকমই যোগাসন করিয়ে সাফল্য করে আমি আরও উপরের দিকে এগিয়ে যেতে পারি, এটাই আমার কামনা সবার কাছে। সবাই যে আমার গুরুজনরা আমাকে যে সাহায্য করে মানে হাত বাড়িয়ে দিয়েছে, আমি যেন জয়লাভ করতে পারি। তা অ্যাকচুয়ালি এই যে দুজন স্টুডেন্ট যাচ্ছে মানে এই গ্রামে অর্থাৎ আমতা পর্যন্ত শুধু নয়, পুরো রানীহাটি, ধুলাগড় এত পপুলার এসে গেছে যে এই দুজন আজকে ইন্টারন্যাশনাল করতে যাচ্ছে। তাদের আর্থিক অবস্থা এমন কিছু নেই যে তারা ইন্টারন্যাশনাল করতে যেতে পারবে। আশেপাশের গ্রাম থেকে তাদের সহযোগিতা করেছে। এখানে দুজন যে মেন সহযোগিতা করার, বাবলুদা এবং বিশ্বজিৎ দা, এই দুজন অনেক সাপোর্ট করে গেছে যে চলো একটা গ্রাম থেকে একটা এই জায়গা থেকে দুটো যে ইন্টারন্যাশনাল প্লেয়াররা চান্স সুযোগ পেয়েছে, সেই জায়গায় এরা তৈরি হয়ে আমি এদেরকে নিয়ে যাচ্ছি এই মালয়েশিয়া। এবং আমি মালয়েশিয়াতে যাচ্ছি অ্যাজ এ চিফ জাজ হিসেবে। ইন্ডিয়া থেকে আমি জাজ একজনকেই নিয়েছে, আমি যাচ্ছি ওখানে জাজমেন্ট করতে। এবং এখানে মালয়েশিয়া ফার্স্ট এশিয়া প্যাসিফিক হচ্ছে, ওখানে থার্ড এশিয়া প্যাসিফিক। 14টা কান্ট্রি অলরেডি এসে গেছে, যেখানে জাপান, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান সমস্ত ইনক্লুডিং মিলিয়ে দেখা যাচ্ছে হংকং, সব জায়গা থেকে প্রায় 14টা কান্ট্রি প্লেয়ার রেডি।
এবং প্রত্যেকটা কান্ট্রি থেকে একজন করেই জাজ নেওয়া হবে এবং তাদের মধ্যে আমি চিফ জাজ হিসেবে প্রায় আমরা যাচ্ছি হচ্ছে 1 তারিখ 1 সেপ্টেম্বর যাচ্ছি, ওখান থেকে রিটার্ন 5 তারিখ। টুর্নামেন্টটা কবে? টুর্নামেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 তারিখ থেকে, 3-4 দুদিন টুর্নামেন্ট। আর 1 তারিখ যাচ্ছি, 2 তারিখ সকালে পৌঁছচ্ছি, কারণ 1 তারিখ 11:20 ট্রেন, যেহেতু আমাদের এখানে টাইম ডিফারেন্স 2.5 ঘন্টা আছে, আমি সেহেতু মানে ভোরবেলা পৌঁছচ্ছি। তারপর ওরা ওখান থেকে আমাদের বাইক কারে রেডি করে 5 স্টার হোটেলে বলেই দিয়েছে, সমস্ত কিছু তাদের নিজের দায়িত্ব। ওরা অ্যারেঞ্জমেন্ট করে এখন 2-3 সিলেকশানটা হয়েছে। প্রথমে এরা ছোটো থেকে উঠেছে, স্টেট খেলে, ডিস্ট্রিক্ট খেলে, ডিস্ট্রিক্ট থেকে বেঙ্গল যায়, বেঙ্গল থেকে হতে 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 আসার সুযোগ করে ন্যাশনালে যায়। এবার ন্যাশনাল সেই জায়গায় পজিশান পেয়ে গেলে দেখলাম পারফরমেন্স ভালো। এবার এই ইনস্টিটিউশনটার নাম হচ্ছে আমাদের সৃষ্টি জয়নগর সৃষ্টি কালচারাল সোসাইটি। জয়নগর সৃষ্টি কালচারাল সোসাইটি এই ইনস্টিটিউটে আমি একজন সদস্য। তা এই ইনস্টিটিউট থেকে আমি 2জন স্টুডেন্টকে বেছে নিই, যে এই 2জনই অ্যাকচুয়ালি যাওয়ার মতন যোগ্য আছে। আমার নাম প্রবীর রয়, আমি বেঙ্গল যোগা জাজেস অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। স্বপ্ন পূরণ হচ্ছে বলতে পারেন। আমি নিজে 3 বছর বেলা থেকে যোগা করেছি। আমি ন্যাশনাল গোল্ড পেয়েছি 2003-এ চেন্নাই, কিন্তু তখন আমি ইন্টারন্যাশনাল চান্স পেয়েছিলাম, এখন হয়নি যাওয়া। কারণ দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন, ইন্ডিয়া বলুন, ম্যাক্সিমাম 80% লোকই তো আমরা বিলং করি একদম লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি। আমরা সেরকমই একটা গরিব বাবার মেয়ে বলতে পারি। হ্যাঁ, বাবা যতদূর পেরেছে চেষ্টা করেছে, কিন্তু সেই স্বপ্নটা সেখানে তখন চাপা পড়ে গিয়েছিল। তারপর এখানে আসা, আমি দাসনগরের মেয়ে, এখানে যখন আসা তারপর আস্তে আস্তে বেশিরভাগ এই যোগাটাকে আমার হাজব্যান্ড আমাদের পিছনে, তো তারা না থাকলে আজকে আপনারা আমাদের দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদেরকে যারা দাঁড় করিয়েছে তারা আমাদের পিছনে সবসময় সাপোর্ট করে। তারপর এরা যখন আমি শেখাতে শুরু করি, এখান থেকে ধরুন 14 বছর আগে আমি এখানে জয়নগরে যোগা চালু করি, যোগাসন শেখানো শুরু করি। এরা তখন আমার কাছে শেখে, প্রথমে ডিস্ট্রিক্ট, তারপর স্টেট, তারপর ন্যাশনাল। বিগত 2 বছর আমার স্টুডেন্টরা গোল্ড পেয়েছে ন্যাশনাল। এবছরে যখন সুযোগ এসেছে, মেন তো আর্থিক একটা ব্যাপার এসেই যায় আমাদের। আমরা কোথাও গিয়ে আর্থিক ব্যাপারে আটকে যাই। বিশ্বদা, যে জয়নগর সৃষ্টি কালচারাল সোসাইটি মেন, উনি বলেন যে কোনো চিন্তা নেই, আমি তো আছি। কিন্তু তখন আমার এই স্বপ্নটা যে সফল হয়, যে আমার তো এটা অন্য গ্রুপে হচ্ছে, আমি পাচ্ছি না, কিন্তু আমার স্টুডেন্টরা পাওয়া মানে তো আমারই পাওয়া। টাকা পয়সার চিন্তা করতে হয়নি। কিন্তু এখন যখন আমার গ্রামের লোকেরা যখন জানতে পারে যেটা যাচ্ছে, সবাই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকে, কেউ খালি হাতে ফেরায়নি, সবাই সাহায্য করছিল। এখন নিজে থেকেও অনেকে সাহায্য করছে। দীপানিতা সাপুই আর ভাস্কর। দীপানিতার বাড়ি জয়নগর আর ভাস্করের বাড়ি সুন্দরবন। দীপানিতা 20, ভাস্কর 19। আজকের দিনে নয়, যোগাটা তো আমাদের মানে বলতে পারেন যোগার জন্ম তো ভারতে, যেটাকে আমরা সেইভাবে গুরুত্ব দিইনি একটা টাইমে। যখন যোগাটাকে অন্য দেশ নিয়ে, তারা যোগা নিয়ে যখন মাতামাতি করে, তখন যোগার এই দেশে তখন যোগার প্রতি হয়। কিন্তু আমি বলবো, কম্পিটিশানে যাক বা নাই যাক, যোগা করলে ভালো থাকবে, শরীর ভালো থাকবে। এবং আপনি দেখবেন প্রত্যেকটা বাড়িতে কিন্তু এখন খাবার পিছনে জানা খরচা হয়, ওষুধের পিছনে কিন্তু প্রত্যেকটা বাড়িতে খরচা হয়। বিশেষ করে আমি লেডিস বলে বলছি, মহিলা বলে, মহিলাদের বিশেষ করে এত পেশেন্ট, মানে যেগুলো হয়তো 2-4 মাস 6 মাস ভালো করে যোগা করলে কিন্তু আর ওষুধ তার লাগবে না, কিন্তু মানুষ গাড়ি টাকার ওষুধ খাচ্ছে, তাতে তার শরীরও খারাপ হচ্ছে, ফিনান্সিয়াল দিক থেকেও সে লসে যাচ্ছে। হ্যাঁ, তাই বলবো, সবাই কম্পিটিশানে হয়তো সবাই যেতে পারবে না। দেখুন, কম্পিটিশানে যাবে, কম্পিটিশানে প্রাইজ পেলো না, সবার তো থাকে না, কিন্তু প্রত্যেকটা মানুষের যোগা করা উচিত। আমার নাম খুশি ধারা, আমি ইনস্টিটিউটের যোগা টিচার। পাশে দাঁড়ানো বলতে কি, অ্যাকচুয়ালি জয়নগর সৃষ্টি কালচার সোসাইটিটা, এটা সৃষ্টিটা আমাদেরই করতে হয়। আমাদের যে বিশ্বদা আছে, 1995 সাল থেকে সৃষ্টি, তখন থেকে এই সৃষ্টিতে যে আমাদের শেখানো হয়, যা কিছু অঙ্কন আছে, নৃত্য আছে, সঙ্গীত আছে, আবৃত্তি আছে, তার সঙ্গে যুক্ত রয়েছে এই যোগা। তো এখান থেকে যোগা যে সমস্ত ছাত্রছাত্রীরা শিখছে, প্রত্যেকটা বিষয়েই আমরা সবসময় সহযোগিতা করার চেষ্টা করি। যেহেতু আমরা সদস্য প্রথম থেকে শুরু করেছি, তা কোনো সদস্য শুধুমাত্র আর্থিক বা মানসিকভাবে প্রস্তুত থাকবে না, আমরা চাই না। তাই এই যোগা থেকে যারা আমাদের 2জন ছাত্রছাত্রী এখন মালয়েশিয়ায় যাচ্ছে, তারা পূর্বে গুজরাট এখানে সোনা জয় করে নিয়ে এসছে।
আরও দু জায়গায় গেছে, সেখানেও সোনা জয় করে নিয়ে এসেছে। আমার নাম বাবলু কারা। খুব 16 থেকে 17 বছর বয়স থেকেই একটা মনে হয় হতো যে আমার এখানকার যে সমস্ত ছাত্রছাত্রী আছে তখন এটা কোনো ছিল, ঠিক আছে, 90 সালের কথা বলছি। আমার কিছু শিখতে গেলে, একটা গান শিখতে গেলে, একটা নাচ শিখতে গেলে, যোগার তো তখন গল্পই ছিল না। হ্যাঁ, যা শিখতে যাবে, একটা ফুটবল কোচিং বা যে কোনো কোচিং করতে গেলে মিনিমাম 10 থেকে 15 কিলোমিটার আন্দোলনের আগে আমাদের কিছু পাওয়া যেত। আমাদের জয়নগর প্রত্যন্তগ্রাম, আমরা বলা যায় আন্দোলনের থেকে 20 বছর তখন বেশি আছে, এখন হয়তো অনেকটা কাছাকাছি চলে এসেছে সমস্ত। সেই উদ্দেশ্য নিয়ে সৃষ্টি কাটছে। আমার নাম বিশ্বজিৎ ধারা। সদস্য